Hi everyone, welcome back to my channel to a very new vlog. দিনটা ছিল 16th of August স্যাটারডে অ্যান্ড আগের ব্লগটা দেখলে তবেই তোমরা এই ব্লগটা রিলেট করতে পারবে। সো আই কাইন্ডলি রিকোয়েস্ট কি তোমরা আগের ব্লগটা দেখে এসো, দেন এটা হচ্ছে তার পরের দিন থেকে কন্টিনিউয়েশন ব্লগ। মর্নিংয়ে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আগে বেডটা গুছিয়ে তারপর নিচে নামা। তো সকালে উঠেই আমি আগে বেড গোছাতে শুরু করে দিয়েছি। এখানে কমফোর্টারটা গোছাচ্ছি বালিশের জায়গায়। আর রাজুকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ অলরেডি মর্নিংয়ে বেরিয়ে গেছে ওর অফিসের জন্য। হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল to a very new vlog. Today is 16th of August, আজকে হচ্ছে স্যাটারডে। তো আমি এখন সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছিলাম কটার সময়, 9টার সময়। তাও আমি উঠতাম না, বাবা ডেকে তুলল আমাকে। যাই হোক, তারপরে ফ্রেশন আপ হলাম অ্যান্ড ব্রেকফাস্ট করেছি। দেন তারপরে বিছানা গুছিয়ে আমি বাড়ির সবাইকে কল করছিলাম, মা, আমার দিদি, ভাই, বড় মা, সবাইকে কল করলাম, রাজুকেও কল করলাম। ও বেসিক্যালি আজকে নেই, যেহেতু স্যাটারডে তো ওর অফিস চলে গেছে। বাবা বেরিয়েছে হচ্ছে তোমার বাজার করতে। অ্যান্ড আজকে তো বলেছিলাম যে প্রীতিরাও আসবে, মানে আমার ননদরা আসবে, দিদিশাও আসবে। তো এটাই, ওরা আসলে তোমাদেরকে ওদের সাথেও দেখা করাবো। অ্যান্ড আমার ভাগ্নের জন্য আমি প্রচুর একটা জামা নিয়েছি। আই থিঙ্ক কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আমার তো খুব কিউট লেগেছে জামাটা, মানে জামা না, ঠিক কাইন্ড অফ একটু ঘাগরা চুল টাইপের। তো তোমাদের কেমন লেগেছে ওটা তোমরা কমেন্টে জানিয়ে। কালকের ব্লগটা বোধহয় আমি ওখানেই শেষ করেছি, বা হয়তো রাতে শেষ করতে পারিনি। তো ওটা অতটুকুই। আজকের ব্লগটা যতটুকু হচ্ছে, বা আজকের থেকে কালকের ব্লগটা অবধি আমি কন্টিনিউয়েশন করবো। আই উইল ট্রাই অ্যাট লিস্ট। অ্যান্ড এরকম করেই সকাল দিয়ে কাটছে। আমি স্যানটান করিনি, এখন করবো। আর রোদরা যেন তো একবার ঝিমুচ্ছে আর একবার হচ্ছে। আর এখানে কী বলতো, আমি দেখেছি কারেন্টটা যখন তখন আপ ডাউন করে, মানে ইদার কারেন্ট চলে যায় মাঝে মাঝে, আবার ধরো 5 মিনিটে কারেন্ট চলে এলো। যেমন কিছুক্ষণ আগেই কারেন্ট চলে গিয়েছিল। তো এই সময় তো এখন আমি যে কী করবো, একটুখানি কিছু নিজের ভিডিও এডিট করি বা সামথিং। অ্যাজ কোনো কাজ নেই। আর রাজু আমি ওর সাথে বদলি করবো। তো দেখতে দেখো ব্লগ। তুমি খেলছো, তুমি খেলো, ওটাকে নিয়ে যাও, কুকুরটাকে নিয়ে যাও গাড়ি করে। কোথায় নিয়ে যাবে? তুমিই তো পারলে, নিয়ে যাও। ধাক্কা হয়ে যাচ্ছে। আর এ কি করবে? মাংকি কি করবে? ওকে রেখে দিয়েছো? মাংকিটা কি করবে তাহলে? মাংকিটাকে ধাক্কা দিল। হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন সন্ধ্যে কটা বাজে? 6টা, 6:30 মতন হতে যায়। আমি প্রচণ্ড ঘুমিয়েছি দুপুর থেকে, প্রায় দুপুর 2:30 থেকে 5টা 50 সেরকম টাইম অবধি প্রায় ঘুমিয়ে গেছি। আর আমার ননদরা তো এসেছিলো, ওরা ছিল। তারপরে যখন ওরা বেরোতে যাবে তখন মা আমাকে ডাকতে যে, বলছে এবারে ওঠো, টাইম হয়ে গেছে। হ্যাঁ উঠি। তারপরে আয়নারা তো কটা বাজে? 4টে 5টা হবে। ও বাবা, দেখি 6টা বাজে। তারপরে ওরা বেরিয়ে গেল। এই এখন মা বাবা আমার জন্য একটু চা করে নিয়ে এসে একটু চা খাবো। খুব চায়ের ক্রেভিং হচ্ছে, বিকজ এখানে এরা কেউ চা খায় না, ঠিক আছে? সকাল বিকাল আমি যেমন বাড়িতে চা খাই, দে আর নট ইউজ টু ইট। তো এরা খায় না, বা অনেকের প্রবলেমও আছে চা খাওয়ার, সেজন্য খায় না। বাট আমি শুধু চা ছাড়া জীবন, তোমরা ভাবতে পারছো কীরকম হয়, সেরকম। তো দেখো এখন চা নিয়ে আসি, চা খাই। আর আইসক্রিম একটা এনেছিলাম কালকে ওই স্মার্ট বাজার থেকে, বাট ওটা মা না কী করেছে, ডিপ ফ্রিজারে না রেখে এমনি এতে রেখে দিয়েছি। তো স্বাভাবিক ওটা সেই গলে গেছে, সেই জন্য আইসক্রিমটা খাওয়া যায়নি, বাচ্চারাও খেতে পারলো না। ওরা আবার একটুখানি ঠান্ডাও লেগেছিলো, তো ওরা চলে গেল। এখন আমি বসে আছি। গরম রে, কি গরম পড়েছে। আমি তো একটু বলে দুপুরবেলা এসি চালিয়ে বিন্দাস ঘুমিয়েছি বলে একটু ভালো ঘুমাতে পেরেছি, নাহলে এই গরমে আমার মনে হয় না হতো ঘুম। তো এই তো 6টা 6:30 বেজেই গেল, চলেও আসবে কিছুক্ষণের মধ্যে। কলও করা হয়নি। আমি কিছু মানে ভিডিও দেখবো বা ভাবলাম ভিডিও এডিট করবো, সেটাও হয়নি, কারণ আমি প্রচণ্ড ঘুমাচ্ছি। আর আমি যবে থেকে এখানে এসেছি আমি ঘুমিয়ে গেছি, বিকজ অ্যাজ সাচ কোনো কাজ নেই। মায়ের দুপুরে সব এত কিছু রান্না করেছিল, দুপুরে অনেক কিছু হয়েছিলো, চিংড়ি মাছ, এমনি নর্মাল একটা মাছ, তারপরে মাটন অ্যান্ড অল সব কিছু হচ্ছিলো। তো জমি খালি খাওয়া দাওয়া হচ্ছে। আর আমি রিসেন্ট আমার লাইক ওয়েট মেপেছি। আমার ওয়েট দাঁড়িয়ে গেছে কোথাও না কোথাও 64 kg। দ্যাট ইজ ভেরি কনসার্নিং ফর মি রাইট নাও। তো আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আমি তো বলেই যাচ্ছি, বাট আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করছি। অ্যান্ড মোর ইম্পর্টেন্স, আমি এক্সারসাইজটা করছি না, ওটা করতে হবে, তাহলে দুটো ঠিক হয়। তো বাড়ি গিয়েই ফার্স্ট কাজ হচ্ছে আগে এইটা, যে সুগার কাট অফ করা, মিষ্টি কাট অফ করা, দেন এক্সারসাইজ করা,
কম কার্বোহাইড্রেটস ইনটেক করা, প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া, এই সমস্ত কিছু। এখানে তো এসে কিছু এসব মানা হচ্ছে না। এক দুদিন আমি মানছিলাম এখানে আসার আগে, বাট আবার এখানে এসে যেইকে সেই হয়ে গেছে। সো দিস ইজ দ্য থিং। চলো আপাতত ব্লগটাতে কিছু দেখানোর নেই, যদি কিছু বলার থাকে আমি আবার ভিডিও অন করে তোমার সাথে কথা বলবো। সো এরকম বাড়িতে ব্লগ এরকমই হবে, এর চেয়ে বেশি কী হবে বলো। সো কিপ অন ওয়াচিং, বাই। ওকে, সো মা বানিয়ে দিয়েছে চা। তোমাদের দিকে হয়তো কফি মনে হতে পারে, বাট দিস ইজ চা। আর ওরা ছিল, মা সব ভেজেছিল, মানে প্রীতিটা ছিল, মা সব ভেজেছিল। এতগুলো বিস্কুট দিয়েছে, আমি খাবো না খেতে, 4টের মতন খাওয়া। আমি যদি খেলাম কফি, তো চা বানিয়ে দিয়েছে মা একটু বেরোলো, তো আমি এখন চা খাই। সেদিন ছিল জন্মাষ্টমী, তাই মা বাড়িতে বানিয়েছিল তাল ফুলুরি বা তালের বড়া, মালপোয়া এইসব, আর আমাকেও কিছুটা খেতে দিয়েছিল। সবটা এখানে খেতে পারিনি, যতটা পেরেছি খেয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন অনেকক্ষণ ধরেই প্রায় বাবার সাথে কথা বলছি। এখানে না আমি এটা নিতে পারছি না, কি বলে, ফ্ল্যাশ লাইটটা ঘরটা অ্যাকচুয়ালি পুরো অন্ধকার করে লেগেছে, যাতে আর কি ইয়েটা মানে ঘরটা একটু ঠান্ডা, কারণ ঘরটা বেশ গরম লাগছে। বাবার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, ও প্রায় হাফ রাস্তায় চলে আসবে। এখন কটা বাজে, ওই 8:45 মতন হতে যায়। কিছুই করছি না, আমি একটুখানি মায়ের সাথে সন্ধ্যাবেলা ভিডিও কল করলাম, দেখলি মেয়ে ওই তালপুরি এসব খেলাম। তারপরে হচ্ছে বাবা চলে এসেছে মার্কেট থেকে, বাবার সাথে অনেকক্ষণ কথা বললাম। এখন শুয়েই আছি, আর মারা ওই ঘরে সিরিয়াল দেখছে। তো এইভাবেই কাটছে। কি কোনো বছর Hello guys, welcome back to my channel to a very new vlog. Today is 17th of August, আজকে সানডে। সকাল দিয়ে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, আজকে প্রায় উঠতে 10টা বেজে গেছে। তারপরে রাজু এসে আমাকে ডাকলো, অ্যান্ড কালকে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি, বিকজ কাল রাতে আমরা অনেক রাত অবধি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, অচিন্ত আইজ 2 বলে। তাও পুরোটা কমপ্লিট হয়নি, আমাদের ঘুরতে গেছিলো, শুয়ে গেছি। তো এখন আমি ওটা দেখছি, অ্যাট দ্য সেম টাইম আমি ব্রেকফাস্টও করছি। রাজু গেছে এখন হচ্ছে আজকে মাছ আনতে, সামনেই বাজার আছে, বাজার থেকে মাছ আনতে। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, মারা কিছু কিছু কাজ করছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী খাচ্ছি, আর দেখো ভালো তোমাদের কার মুড়ির সাথে এইরকম মিহিদানা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর আমি একটা মিষ্টি খাচ্ছিলাম, সাথে চলছে এই মুভিটা। আর এখানেও মা অনেকগুলো মিষ্টি দিয়েছে, যেগুলো এতগুলো খাবো না, আমি একটাই নিয়েছি, রাজুর অলরেডি খাওয়া হয়ে গেছে। সো এইভাবেই কাটছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ওর কম্পিউটারে বসেছিল কিছু পার্সোনাল কাজ নিয়ে, সেই কাজগুলো করবে। আর আমি ততক্ষণে ওয়েট করছিলাম যে আমি কখন চান করতে যাবো, বিকজ ভীষণ গরম লাগছিলো। আর এই রুমটাতে তখন এসি চালানো হয়েছিল, তাই ও আর আমি এই রুমটাতেই ঢুকে বসেছিলাম। সেখানে দরজা জানলা সব লক করে দেওয়া হয়েছে বলে ঘরটা এত অন্ধকার লাগছে। তারপর স্নান করে লাঞ্চ করে 1-2 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে খেয়েছিলাম আইসক্রিম, সেগুলোর কোনো ফুটেজ নেই। দেন বাবা মাকে বাই বাই বলে চলে যাচ্ছে আমি আমার নিজের বাড়ি, তো মাঝখানের কোনো কিছু ক্যাপচার করা হয়নি। সো ইনলস বাড়িতে 3 দিন থাকা ইজ ওভার। দেন আমরা আবার হল্ট করেছিলাম চাউলপট্টির মোড়ে সেই ফেমাস চাটা খাওয়ার জন্য। আর বিকেলবেলায় আমার একটু চা না হলে হয় না, ওয়েদারটা খুবই গ্লুমি অ্যান্ড ক্লাউডি হয়েছিল। সো ফাইনালি চলে এসেছি তারকেশ্বর স্টেশন। ঘড়িতে তখন বাজে 5:27, মানে 5:30 বাজতেই যায়। আমরা পুরো অন টাইম আছি, আর আমরা যাব হচ্ছে 5:50 ইয়া 55 ট্রেনে। এখানে ট্রেনটা দিয়ে দিয়েছে, আমরা মানে টাইমের আগেই অনেকটা চলে এসেছিলাম, তাই এখানে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছিল। আর আকাশটা কি সুন্দর লাগছে, পুরো পড়ন্ত বিকেলের যে আকাশ হয় সেটা। ট্রেনে তখন ফার্স্ট খুব একটা ভিড় ছিল না, তাই আমরা উঠেই সিট পেয়ে গেছি। মোস্ট অফ দ্য টাইম সিট পেয়েই যাই আমি, আর আমি অলওয়েজ উইন্ডো সিটটাই বসি, কারণ আমি থাকলে ও উইন্ডো সিট জীবনে পাবে না, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি। ওকে গাইজ, সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, মানে পুরো ইনলস বাড়ির যে ব্লগটা ছিল আমি এখানেই শেষ করছি। আমার প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, ট্রেনে এইসবে জার্নি করে এলাম, পুরো বাড়ির মুখেই নেমেছি। তো আর আমি দেখলাম বাড়িতে এসেই যে আমরা একটা পার্সেল এসেছে, এই দেখো কী আছে, তোমরা কি গেস করতে পারছো? এটা আমি পরেটার আনবক্সিং ভিডিও দেবো। আমি দেখেছি আমি যখনই বাড়ি থাকি না ঠিক তখনই পার্সেলগুলো আসে। তো আমার দাদু দিদা ওরা রিসিভ করেছে। আমার মাকে জিজ্ঞাসা করলাম যে তুমি রিসিভ করেছো পার্সেলটা? তখন বললো না, কই আমি তো রিসিভ করিনি।
তারপরে এইদিকে পার্সেলের যে পার্সেলের যে ডেলিভারি করে সেই তিনি আর কি অনেকবার কল করেছিল আমাকে দুপুরবেলার। আমি তখন তো আমার ইনলস বাড়ি ছিলাম, তো আমি কি করেছি, মানে ফোনটা তো আমার সবসময় সাইলেন্ট থাকে, সাইলেন্ট করে ঘুমাই, তো আমাকে অবভিয়াসলি পাইনি, বাট ওরা নাকি এখানে ডেলিভারি করে দিয়ে চলে গেছে। যাই না কোনো ওটিপি বাগেরা কিছু লাগেনি, এটা ফ্লিপকার্ট থেকে ছিল। তো যাই হোক, এখন আমি ফ্রেশন আপ হবো অ্যান্ড সব কিছু আর কি যেগুলো ডিক্লাটার হয়ে আছে সেগুলোকে ঠিকঠাক করবো। সো আজকে ব্লগটা এতটুকুই। আর এই মানে সেকেন্ড ভিডিওটাতে বা সেকেন্ড ব্লগটাতে আমি তেমন কিছু বেশি তোমাদের দেখাতে পারিনি বা মানে শ্যুট করতে পারিনি, বাট যতটা পেরেছি করেছি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের পুরো ব্লগটা মানে দুটো ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। অ্যান্ড দেখা হচ্ছে এরপর নতুন আরও পুজোর ব্লগ নিয়ে। এবারের পুজোতে আমি মানে কীরকম ব্লগ করবো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো, মানে ফুল ফ্লেজের বড়ো ব্লগ নাকি শর্টস ভিডিও করবো, বিকজ আমি প্রতিটা বছর আমি বড় বড় ব্লগ করি অ্যান্ড খুব একটা মানে কেউ দেখো না, আমি দেখেছি বিকজ পুজোর সময় অনেক সময় হয় না যে সবাই খুব আর কি বিজি থাকো বা এরকম সামথিং কিছু ব্যাপার আছে, তো অনেকেই নিজেদের মতন বিজি থাকে, সেজন্য হয়তো ব্লগ দেখার টাইম পাও না, বা পরেও হয়তো অনেকে আবার নিজের রেগুলার রুটিনে ফিরে যায়, সেজন্য হয়তো হতে পারে। সো নিজের বাড়িতে চলে এসেছি, নিজের কমফোর্ট জোনে চলে এসেছি, নিজের বিছানা পুরো নিজের একার, এখন তো ভাইও নেই যে শেয়ার করতে হবে। সো মজা লাগছে, বাট ওখানেও 2-3 দিন কাটিয়েছিলাম, বেশ আরামে কেটেছে। ওখানে গেলে খেয়েছি, শুয়েছি আর মজা করেছি, মিনিটে মিনিটে খালি খেয়েছি এই আইসক্রিম এটা ওটা সেটা। সো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।